বিশাল মানচিত্রের শক্তিশালী অর্থনীতির দেশ ভারত। সেই দেশের প্রধানমন্ত্রী হওয়া তো চারটিখানি কথা নয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কী সুবিধা পান, তার বেতন কত, দেশটির প্রেসিডেন্টেরই বা বেতন কত, কে বেশি বেতন পান, প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী? ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে বেতন বাবদ 1,66,000 রুপি পান। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে একটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এসপিজি বা বিশেষ নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া 1। প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন 7 বরাদ্দ রয়েছে। 3টি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে 2018 সালে ভারতের প্রেসিডেন্টের মাসিক বেতন 1.5 লাখ রুপি থেকে বাড়িয়ে 5 লাখ রুপিতে উন্নীত করা হয়। ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি তার বাজেট বক্তৃতায় এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ভারতীয় প্রেসিডেন্টের সম্মানই সর্বশেষ সংশোধিত হয়েছিল 2006 সালের জানুয়ারিতে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিমান, রেল ও স্টিমারের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রেসিডেন্ট। তিনি একজন ব্যক্তিকে সঙ্গে রাখতে পারবেন যার খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন প্রেসিডেন্ট। আসবাবপত্রে সজ্জিত বিনা ভাড়ার বাসা, 2টি বিনামূল্যের টেলিফোন সংযোগের একটি ইন্টারনেট সংযোগের জন্য একটি মোবাইল ফোন, 5 জন ব্যক্তিগত কর্মীসহ বাড়ির রক্ষণাবেক্ষণও রাষ্ট্রীয় খরচেই করা হবে। এছাড়া দায়িত্বরত অবস্থায় প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে তার স্বামী বা স্ত্রীকে অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট যে পেনশন পেতেন তার 50% হারে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে এবং প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।